আসসালামু আলাইকুম। আজকে আমরা মোটরের ৬ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে একটি ৪৪০ ভোল্ট শান্ট মোটর। শান্ট মোটরের আর্মেচার রেজিস্ট্যান্স 0.8 ওহম এবং ফিল্ড রেজিস্ট্যান্স আছে 200 ওহম। ব্যাক ইএমএফ এর মান বাইর করো, অর্থাৎ ইবি এর মান বাইর করতে বলছে যখন মোটরটি আউটপুটে 85% দক্ষতায় 7.46 কিলোওয়াট সরবরাহ করে। তাহলে আউটপুটে দিতেছে কত পার্সেন্ট? 85%। অর্থাৎ এটা দ্বারা বোঝায় আপনি ইনপুটে 100 নিয়ে আউটপুটে 85% দিতেছেন, 15% হচ্ছে আপনার লস এখানে। তাহলে দেখেন এখানে আমি সমাধান যদি শুরু করি, দেওয়া আছে ডাটাগুলো আমি লিখতেছি। সাপ্লাই ভোল্টেজ 440 ভোল্ট দেওয়া ছিল, আর্মেচার রেজিস্ট্যান্স 0.8 ওহম ছিল, শান্টের রেজিস্ট্যান্স ছিল 200 ওহম, আর ব্যাক ইএমএফ কত বের করতে হবে, আর আউটপুট পাওয়ার কত 7.46 কিলোওয়াট। আমরা জানি 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট, এই জন্য আমি 7.46 ইন্টু 1000 দিলাম। তাহলে আমি এটা ওয়াটে কনভার্ট হয়ে গেছে। তো এটা গুণ দেন, গুণ দিলে যা আসবে এটা হচ্ছে 7460 ওয়াট। এখন আমি এখানে একটা ফিগার আঁকাইছি। মোটরের ইনপুট এটা হচ্ছে আউটপুট। আমি আউটপুটে যা পাইছি ইনপুটের 85% আমি আউটপুটে পাইছি, তাহলে অবশ্যই আমার এখানে কিছু লস হয়েছে। তাহলে দেখেন আমি যদি লিখি দক্ষতা সমস্যা জানি আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, এই জন্য আউটপুট বাই ইনপুট দিছি। ঠিক আছে, এখানে যে দক্ষতা ছিল 0.85 আর আর গুণ করছি, তাহলে এটা হচ্ছে পিএন সমান সমান হচ্ছে 7460। তাহলে দক্ষতা আমার 85% দিলাম, পার্সেন্টেজটাকে 0.85 আকারে লিখছি আর কি। আর ইন্টু আর গুণ করলে পিএন সমান সমান 7460। তাহলে পি ইনপুট পাওয়ার 7460, আর এটা এর সাথে গুণাকার আছে, এটাকে যদি এই পাশে নিয়ে আসেন তাহলে এটা এই পাশে এসে ভাগ আকার হবে। তাই এটাকে 0.85 দ্বারা ভাগ দেন, ভাগ দিলে 8776.47 ওয়াট। তাহলে আমার ইনপুটে এই পরিমাণ পাওয়ার আপনি দিছিলেন। তাহলে আমরা আবার কি জানি, আমরা যদি একটু ফিগারটা দেখি এখানে, তাহলে দেখেন এখানে আমি যদি ফিগারটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে শান্ট মোটর, এটা হচ্ছে সাপ্লাই 440 ভোল্ট, এটা হচ্ছে সাপ্লাই কারেন্ট আইএস অথবা আইএল, আর এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। এখানে ভিতরে আছে আর্মেচার রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আর্মেচার, আর এটা হচ্ছে শান্ট। তাহলে এই কারেন্টটা আসার পরে এখানে একটা ভাগ আসবে আর একটা ভাগ এখানে আসবে। তাই এখানে যদি 440 ভোল্ট হয়, এখানে হচ্ছে 440 ভোল্ট। আপনারা জানেন প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে 440 ভাগ 200 এটা হচ্ছে শান্টের কারেন্ট, তাহলে 2.2 অ্যাম্পিয়ার এটা শান্টের কারেন্ট। তাহলে এখান থেকে আইএল কত কারেন্ট আসতেছে আমরা একটু পরে বের করব। আর এখানে ইনপুট পাওয়ার কত হবে, ইনপুট পাওয়ার হবে এই যে 440 ইনটু আইএল। তাহলে আমরা শুরু করি পাশের পরবর্তী পেজে। দেখেন আমরা এই পর্যন্ত একটু আগে ক্যালকুলেশন করছি। এখন আমরা ইনপুট পাওয়ার, সাপ্লাই ভোল্টেজ আর ইনপুটের যে কারেন্ট, তাহলে ইনপুট পাওয়ার আছে 8776.47 ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 440 ইনটু আইএল। তাহলে আমরা আইএল বের করব। আইএল এর সাথে 440 গুণাকার আছে, এটা ওই পাশে ভাগ হবে। তাহলে 8776.47 ভাগ 440, এটা ভাগ দেন, যে যা থাকবে এটা হচ্ছে আইএল এর মান। আইএল হচ্ছে 19.95, অর্থাৎ সাপ্লাই কারেন্ট মানে এটা ইনপুট থেকে এই কারেন্টটা আসতেছে 19.95 অ্যাম্পিয়ার। তাহলে আর্মেচার কারেন্টটা কি হবে, আর্মেচার কারেন্ট হবে টোটাল কারেন্ট থেকে যদি শান্টের যে কারেন্টটা বের করলাম একটু আগে 2.2, এটা যদি বাদ দেন তাহলে হবে কি আর্মেচার কারেন্ট বের হবে। তাহলে আমি টোটাল কারেন্ট থেকে, টোটাল কারেন্টটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে আর্মেচারে যাচ্ছে, একটা শান্টে যাচ্ছে। তাহলে টোটাল কারেন্ট থেকে যদি শান্টের কারেন্টটা বাদ দেই, টোটাল কারেন্ট হচ্ছে এটা, আর শান্টেরটা বাদ দেই, যে বাকি যে কারেন্টটা যাবে 17.75 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আর্মেচারের কারেন্ট। তাহলে আমি এতক্ষণ ধরে যে যার জন্য কষ্ট করতেছি এটা হচ্ছে ছিল আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে দেখেন ব্যাক ইএমএফ কত হবে, সাপ্লাই ভোল্টেজ থেকে যদি আর্মেচারের ড্রপটা বাদ দেন তাহলে যে ভোল্টেজটা পাবেন এটাই হচ্ছে ব্যাক ইএমএফ। তাহলে দেখেন সাপ্লাই ছিল 440, এটা হচ্ছে আইএ, আর আইএ হচ্ছে এটা, আর হচ্ছে এটা, এটাতে বাদ দেন, তাহলে বাদ দিলে আসছে 485 25.8 ভোল্ট। তাহলে আমি যদি এটা একটু আপনার এই পাশে দেখাই, দেখেন এখান থেকে সাপ্লাই আসতেছে না, এসে কটা ভাগ হচ্ছে, একটা ভাগ এই ভাগ। তাহলে এখান থেকে যদি এই টোটাল কারেন্ট থেকে যদি এই ভাগটা বাদ দেন তাহলে এটাই হবে। তাহলে কি হয়, আইএল মাইনাস এটা হচ্ছে আইএসএস,
আইএসএ যদি বাদ দেন তাহলে এটা কি হবে আর্মেচার কারেন্ট, তাহলে এটা হচ্ছে আর্মেচার কারেন্ট। হ্যাঁ আর্মেচার কারেন্ট আসলো। তাহলে দেখেন আপনি যদি এই একটা লুপ নিয়ে যান এখান থেকে, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ আর এখানে একটা ড্রপ আছে আর্মেচার রেজিস্ট্যান্সের কারণে, তাহলে এই টোটাল সাপ্লাই থেকে যদি আপনি এই লুপ নেন, হ্যাঁ তাহলে এখানে আর্মেচারের যে ড্রপটা এটা বাদ যাবে, বাদ গেলে এখানে যে এটা থাকবে এটা হচ্ছে ব্যাক ইএমএফ। তাহলে যে ব্যাক ইএমএফ সমান সাপ্লাই থেকে আর্মেচার ড্রপ বাদ দেন, তাহলে বাদ দিলে যা থাকবে এটা হচ্ছে ব্যাক ইএমএফ ভোল্টেজ। ধন্যবাদ সবাইকে। আমার ক্লাসগুলা ইউটিউব ফেসবুক দুই জায়গায় পাবেন। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আর পিডিএফ এর যদি দরকার লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক দিবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম।